গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবার একটি নতুন ব্লগ নিয়ে যে আমার সুপুত্র এখানে এই যে বসে বসে চুল করছে বাবার পাশে। তো এখন বাবা অফিস থেকে এসছে, উনি বাবা কাজ ছাড়ছেন না। তো এখন একটু আমি স্নানে যাব, কারণ আজকে কৌশিকী অমাবস্যা আছে। তো স্নানে গিয়ে আগে ফ্রেশটা হয়ে নিই, ফ্রেশ হয়ে পরিবার নিয়ে তারপরে যাব সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে। তো ছেলে বউ পরিবারকে নিয়ে যাবো আজকে অমাবস্যার দিন। তাকে স্নানটা করে ফ্রেশ হয়ে নিই। কী হয়েছে বাবা? বাবা কি হয়েছে? কি হয়েছে? তো চলো আগে আমি স্নানটা করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে ফ্যামিলি নিয়ে গিয়ে পুজো দিতে যাবো। কারণ অলরেডি রাত্রি বাজে এখন প্রায় 9:30। চলো আগে দেরি না করে আগে ফটাফট স্নানটা করে আসি। রেডি? আর ওই আরেকটাকে দেখো অবস্থা, গেম খেলছে কী হয় দেখো, দিদি ভাইয়ের সাথে গেম খেলছে একটা। আমি রেডি, ম্যাডাম স্নানে গেছে, রেডি হয়ে যাক, তারপরে এখন বেরোবো। তো চলো, টাইমও হয়ে গেছে মোটামুটি 9টা বাজে। তো মন্দির যাওয়া যাক। রেডি, গাড়ি বের করা হয়ে গেল গ্যারেজ থেকে। এখন ওরা ওপরে আছে, রেডি হয়ে ওরা উপর থেকে নিচে আসুক। আমি নিচে দাঁড়িয়ে রয়েছি বিল্ডিংয়ে। তো আসুক, তারপরে মায়ের ভোগও নেওয়া হয়ে গেছে। ওরা আসলে পরে তারপরে চলো মন্দিরে যাই, শিলিগুড়িতে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। তো ওরা আসলে চলো বেরোনো যাক মন্দিরে। বোর হয়ে গেলাম, ওনাদের এখন আসার সময় হয়নি। দেখি আর কতক্ষণ লাগে আসতে ওনাদের। 20 মিনিট হয়ে গেল বসে আছি, এবার আসে না এখনও। দেখি আর মানে 5-7 মিনিট। বাবু রেডি হচ্ছেন, এবার আমার একটু সময় লাগে। উনি এতক্ষণ দিদির সাথে গেম খেলছিল, গেম ছেড়ে উনি এখন রেডি হচ্ছে। তো আসুক ওরা, কারণ অলরেডি তোমার এখন প্রায় 9টা 34 বাজে। তো আসুক আগে, তারপর যাওয়া যখন যেতে একটু সময় লাগবে। তো আসুক। এই যে সব ম্যাডামরা রেডি হয়ে আসলেন, এতক্ষণ দাঁড়িয়েছিলাম। সাহেব কোথায়? এই যে পেছনে বসতে বললাম, শাড়ির উপরে বসতে পারবে না। কোথায় ছোট সাহেব? উঠতে পেরেছো গাড়িতে? হাই কথা সবাইকে, হাই কথা বাবা। এই যে আমাদের আসলেন কিনবে। চলো আগে মন্দির যাওয়া যাক। দিয়ে দিলাম বাড়ি থেকে মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা ফ্লাইওভারে এসএফ রোডের দিকে চলে এসেছি। এসএফ রোডের সামনেই মন্দির চলে এসেছি আমরা। এবার চলো, ভালো ভিড় আছে আজকে মায়ের মন্দিরে, অনেক লোক বসে পড়েছে। আগে চলো মন্দিরে যাওয়া যাক মায়ের পুজোর জন্য। ভোগের জন্য গেট বন্ধ করা হলো, আরেকজন দাঁড়িয়ে আছে। যাও বসো, যাও। আরেকজন এই যে কার্টুন বাবাজি কার্টুন দেখছে। এখন ভোগ হবে, তারপরে আরতি হবে, তারপরে গেট। মায়ের আরতি চলছে এখন। মন্দিরে পুজো চলছে, অলমোস্ট 11টা বাজে এখন রাত্রি। তো
তো পুজোর শেষের দিকে প্রায় আমরা এখন বাড়ি ফিরবো, আরেকজন শুরু করে দিয়েছে বদমাশি। তো চলো আমরা বাড়ি ফেরা যাক, এখন অনেকটা রাত হয়েছে, সিম্বাও বাড়িতে একা আছে। মায়ের পুজো যাই হোক দর্শনটা হয়েছে, এটা দিয়ে আমরা অনেক খুশি। কি মায়ের দর্শন কেমন হলো? হ্যাঁ অনেক রাত হয়ে যাবে, না না ঠিক আছে। আমাদের মন্দির থেকে বাড়ি ফেরার পালা, পুজো হয়ে গেল। তোজো এতক্ষণ দুষে, তোজো ওই তোজো দুষ্টুমি চলছে এখনো। চলো পার্কিং হয়েছে, গাড়ি ওখানে চলে যাচ্ছে বাবু। ও ঠিক এখন গাড়ি ওখানে গিয়েছে, শুরু হয়ে গেল বাড়ি যাওয়ার জন্য। দেখো লাফালাফি দেখো একবার, এইদিকে আয় বাবা, গাড়ি আসছে এদিকে আয়। চলো গাড়িতে বসা বাড়ি যাওয়া যাক। ঠিক আছে এখন বাড়ি ফিরছি আমরা, বাড়ি ফেরার পালা। আমরা এখন আছি সেবক রোড দিয়ে, এখন সেবক রোড থেকে একদম সোজা বাড়ির পথে। কথা পুজো দিয়ে তো যাই হোক রীতিমতো আমরা ফিরছিলাম, এবার রাস্তায় একটা ইনসিডেন্ট হয়ে গেল, একটা ঘটনা হয়ে গেল, মনটা একটু খারাপ হয়ে গেছিলো। মানে আমরা যে রাস্তাতে আসছিলাম এটাকে বলে শিলিগুড়ি চানাপট্টি রোড, এই রোডটা একটু খুব ন্যারো। তো এবার অনেকগুলো গাড়ি যাওয়া আসা করছিলো, তো আমি যাচ্ছিলাম, সামনে থেকে থার আসছিলো, তো আমাকে হাত দিয়ে ইশারা দিয়েছে দাঁড়ানোর জন্য, বাট আমি বুঝতে পারিনি কেন দাঁড়ানোর জন্য বলেছে। বাট আমি মানে ডান দিকে দেখছিলাম যে মানে ও ক্রস করতে পারবে কিনা, না বুঝে গাড়িটা ক্রস করতে গিয়ে লেফট সাইডে একটা এত বড় গর্ত কেউ করে রেখেছে, এবং মানে সিমেন্টের রাস্তা ভাঙার এত বড় গর্ত। মানে গাড়িটার লেফট যে সাইডের যে চাকাটা এত বাজেভাবে পড়েছে, পড়ে যে মানে এত গাড়ির জিনিস মানে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল। বাবু ভয় পেয়ে গেছে, অর্পিতা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আমরা তারপরে গাড়িটা পার করে সব লোকজন আসলো, বলছে না না ভাইয়া मैं तो आप लोग को बोला था कि आप लोग रुकिए, तो आपने शायद देखा नहीं था, আপনি इसलिए ऐसा हो गया। তারপরে ওরা গাড়িটা ব্যাক করলো, সাইড করে কোনোভাবে বার করলাম। তো আমরা তো যতটা জানি যে যতটা জোরে গাড়িতে সাউন্ড হয়েছে আর আওয়াজ হয়েছে, আর যত জোরে গাড়ি বাড়ি খেয়েছে, তা আমরা মোটামুটি এতটুকু শিওর যে গাড়ির সামনেটা পোর্শনটা লেফট সাইড ড্যামেজ হয়ে গেছে, মানে একদম শিওর। তো আমরা তারপরে যথারীতি নামলাম, বাদ বাকিটা অর্পিতা বলবে ঘটনাটা। বাদ বাকি কি হয়েছে বলো? আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, নেমে দেখলাম কিছুই সেরকম হয়নি, গাড়ি পুরো লাইট জ্বালিয়ে, হ্যাঁ পুরো মোবাইল ক্যামেরা লাইট টাইট জ্বালিয়ে দেখলাম, কিছুই হয়নি গাড়িতে। দেখ এটা মানে তারপর ঠিকঠাক আছে। এখন সকালে লাকিলি মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি ছিল বলে, বড় ছিল, উঁচু ছিল বলে এতটা, অন্য কোনো গাড়ি হলে এতখানি ড্যামেজ পুরো চেপটে যেত। যে যাই হোক ভগবানের আশীর্বাদে মানে মায়ের পুজো দিয়ে আসছিলাম, হয়তো মানে মাই হয়তো রক্ষা করেছে, নাহলে একটা বড় ঘটনা, দুর্ঘটনা, বাজে একটা কিছু হয়ে যেত। তো যাই হোক মায়ের ব্লেসিংয়ে সব ঠিকঠাক আছে। এবার বাদ বাকি মানে গাড়িতে যখন লেগেছে মানে একদম মানে বুকে লাগার মতো একটা ব্যথা। হ্যাঁ মানে যারা বিশেষ করে কার লাভার, যারা গাড়ি ড্রাইভ করো, নিজেদের গাড়ি চালাও, তারা প্রত্যেকেই জানো এই জিনিসটা। মানে আমাদের কি হয়, নর্মালি শার্ট প্যান্ট ছিঁড়লে পরে হয়তো অতটা খারাপ লাগে না, কিন্তু গাড়িতে যখন একটা দাগ লাগে, স্ক্র্যাচ লাগে, বা কোথাও বাড়ি খায়, মনে হচ্ছে বুকের উপর থেকেও বাড়িটা দিল। তো সেরকমই ফিলটা অ্যাকচুয়ালি আমাদের হয়েছিল। তো এবার যাই হোক ঠাকুরের নাম করে বাড়ি ফিরি। মানে কথায় আছে যে যা সব ভালো তো শেষ ভালো, তো শেষটার দিকে একটু খারাপ হয়ে গেছিলো, যার জন্য একটু খারাপ লাগলো। তো ঠাকুর করে দেখলাম যে না গাড়িটা ড্যামেজ হয়নি। এবার কাল অফিসে যাওয়ার পরে বাকিটা বুঝতে পারবো, কি বলো? অফিসে যাওয়ার পরে গাড়িটা কালকে চেক করিয়ে বুঝতে পারবো যে কী হয়েছে। তো চলো এখন বাড়ি ফেরা যাক, অলমোস্ট চলেই এসছি। এই দেখিয়ে দিই, এটা প্রায় আমাদের স্বামীজি মোড়ের কাছাকাছি। তো এখান থেকে আর 5 মিনিট লাগবে। তো চলো বাড়িতে ফিরে আগে ফ্রেশ হই, তারপরে ডিনার, আজকে অনেক রাত হয়ে গেল, এবার ডিনার করে তারপরে রেস্ট করবো। তারপর তো কালকে আবার ডেলিকার মতো সেই অফিস রয়েছে আবার, তো আবার বাড়ি ফিরে যাক। চলো আমরা ফাইনালি বাড়ি চলে এসে বললো না পুজো হচ্ছে বাড়িতে, দেখো। হ্যাঁ বাবা 30 ইয়ার্স লাগবে। হ্যাঁ তো ভাই ফাইনালি বাড়ি চলে এসেছি, ওদেরকে আগে বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে আমি গিয়ে গ্যারেজে গিয়ে গাড়িটাকে রেখে আসি। চলে এসেছি বাবা। পুজো করে বাড়ি ফিরে এলাম, এবার ঘরে যাওয়ার পালা। ঘরে ঢুকি, তারপরে দেন রাত হয়ে গেছে, ডিনার করে রেস্ট করি, মনটা একটু খারাপ হয়ে গেছিলো। চলো আগে তোমরা খেতে বসে পড়েছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করো তোমরা। এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, এই মা বেটা খেতে বসে পড়েছি দুজনে। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে ডিনার করে নিই। আজকের মতো এখানকার ব্লগ বাই, সবাইকে ভালো থেকো, গুড নাইট, সবাইকে কৌশিক আমার শুভেচ্ছা, টাটা।